আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আশা করছি সকলের রোজা খুব ভালো কাটছে, আমাদেরও রোজা খুব ভালো কাটছে, কিন্তু মন খারাপ নিয়ে বলতে হচ্ছে। আজ 17টা রোজা হয়ে গেল আর মাত্র কয়েকটা রোজা বাকি, তারপর আবার 1 বছরের অপেক্ষা। তো একটুখানি মনটা খারাপ হচ্ছে। রমজান মাসটা আশা করছি সকলেরই খুব ভালো লাগে। দিল দিল রমজান, দিল দিল রমজান, দিল। অন্যান্য দিনের থেকে রোজার দিনগুলো একটুখানি আলাদাভাবে শুরু হয়, কারণ রোজার দিনগুলোতে সকালবেলা একটুখানি ঘুম থেকে দেরি করে ওঠা হয়। এমনি দিন তো আর সেরকমভাবে হয় না। আর রোজার দিনে সকালবেলা সেরকম কাজ থাকে না, কিন্তু তার উল্টোটা বিকেলবেলা বা দুপুর থেকে অনেক কাজ শুরু হয়ে যায়। দিল দিল রমজান, দিল দিল রমজান, দিল দিল রমজান। রোজাতে দৈনন্দিন জীবনের রুটিনটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সকালবেলার দিকে একটুখানি ঘর বাড়ি পরিষ্কার করা বলো, ফার্নিচার ক্লিন করা, এসবই থাকে। আর এমনি দিনগুলোতে সকালবেলা উঠে এই ভাবনা থাকে ব্রেকফাস্টে কী বানাতে হবে, তারপরে কাজ শুরু হয়। কিন্তু রোজার দিনে পুরোটাই উল্টো। সময়গুলো কেমন যেন হু হু করে পেরিয়ে যাচ্ছে। এই তো রোজা শুরু হলো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তারপর আবার 1 বছরের অপেক্ষা। কারণ বছরে এই একটা মাস এতটাই ভালো লাগে। আমার মনে হয় সকলের এই রমজান মাসটা খুবই পছন্দের একটা মাস। जिक्र से न खाली रहे, रहमते हक यही महीना है, दिल जो हो जाए वक्फे इश्क रसूल, उसमें होता है रहमतों का नुज़ूल। সকালবেলা উঠে সব ঘরের বেডশিটগুলো তুলে নিয়েছি। তো আগে ভাবলাম ওয়াশিং মেশিনে এটা দিয়ে দিই, তারপর বাকি কাজগুলো করতে থাকবো। বাকি কাজগুলো করতে করতে এদিকে কাপড়গুলো কাচা হয়ে যাবে। দিল দিল রমজান, দিল দিল রমজান, দিল দিল রমজান। বেডশিট কাচলে এই হেভি দিয়েই অন করে দিই। তো এটা এখন হতে থাকুক, এদিকে বাকি কাজগুলো করে নেব। শানে নজুলে কুরআন, দিল দিল রমজান, দিল দিল রমজান। এখন ইফতারির জন্য একটা ড্রিঙ্কস বানাবো। আজ ভেবেছি একটুখানি আলাদা কিছু বানাবো। প্রতিদিনই তো শরবত বা লস্যি খেয়ে থাকি, ভাবলাম আজকে মোহিতো বানাবো। তার জন্য এখানে পালস চকলেট নিয়েছি, পালস চকলেট দিয়ে বানাবো। সেরকম কোনো ঝামেলা নয়। চকলেটটাকে গুঁড়ো করে নিয়ে মিক্সিতে, ওর মধ্যে এখন একটুখানি লেবুর স্লাইস, বরফ আর ওই চকলেটের গুঁড়োটা দিয়ে একটুখানি বিট নুন দিয়ে মিশিয়ে দিলেই আমাদের পালস মোহিতো একদম রেডি হয়ে যাবে। আর এটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খেতেও হয় অসম্ভব মজাদার। আর একটুখানি সোডা দিলে এটা একটুখানি ভালো টেস্ট আসে। তো এখানে একটুখানি সোডা আর জল দিয়েছি। তো আমার এই ড্রিঙ্কস তো বানানো হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রেখে দিই, যেহেতু অনেকক্ষণ সময় আছে হাতে। আর এখন বানাবো হচ্ছে রুয়াবজা শরবত, কারণ রুয়াবজাটা আনা হয়েছে আর এর আগে একটা রুয়াবজা কিনে আর সেরকমভাবে খাওয়া হয়নি, লাস্টে ফেলতে হয়েছিল। তার জন্য এবার ভেবেছি একটু একটু করে খেয়ে নিব, কারণ রুয়াবজাটা অতটাও কেউ পছন্দ করে না, কিন্তু তারপরেও চেষ্টা করি প্রতিদিনই রাখার। খুবই সিম্পল পদ্ধতিতে বানাবো। একটুখানি চিনি গুঁড়ো, বিট নুন, বরফ আর রুয়াবজা দিয়ে চিল্ড ওয়াটার দিয়ে দেবো, তাহলে আমাদের রুয়াবজা শরবত রেডি হয়ে যাবে। আজ একটুখানি ইফতারি প্রিপারেশন আগেই করতে লেগেছি, যাতে তাড়াহুড়ো না হয়, সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। দিল দিল রমজান, 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 আল্লাহ কা এহসান। এটাও রেডি হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো, কারণ এখন হাতে সময় আছে। আর এখন ভাজা হচ্ছে আলুর পাকোড়া, আর একদিকে ভেজিটেবল চপ ভাজা হয়ে গেছে। আর এখানে আলু অনেকগুলো কাটা হয়েছে, যেহেতু অনেকজন বাড়িতে আছে। আমরা 4 জন থাকলে সেরকমভাবে আর বেশি কিছু বানাতে হয় না, কিন্তু এখন বাড়িতে অনেকজন আছে, তার জন্য অনেকগুলোই জিনিস বানানো হচ্ছে। প্রতিদিন ইফতারে একই জিনিস না থেকে আলাদা আলাদা কিছু থাকলে ভালো লাগে, তো প্রতিদিনই আলাদা আলাদা কিছু বানানোরই চেষ্টা করা হয়। এখানে হয়ে গেছে সমস্ত কিছু রেডি, এখন গ্লাসে শরবতগুলো ঢেলে নেওয়া হচ্ছে। ये भूख प्यास ये सख्ती तो एक सादत है, जो वक्त रोजे में गुजरे वही इबादत है, ये मोमिनों का चलन जाहिदों की आदत है। নামাজ পড়ে চলে এসেছি, এখন খাচ্ছি হচ্ছে চা, আর মুড়িও খাওয়া হয়েছিল না, এখন মুড়ি খাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।